সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের সকল সমস্যার মূল কারণ ও এর সমাধান এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাব ঢাকায় ইসলামী সমাজের উদ্যোগে বিশেষ আলোচনা সভা। এই আলোচনা সভায় এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন অধ্যকার বিশেষ আলোচনা সভার সম্মানিত সভাপতি আপসীন আলেমে দ্বীন, আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় দেশবাসী, সকল প্রশংসা সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর জন্য। তিনি ছাড়া আর কেউ প্রশংসা পাওয়ার যোগ্য নয়। তাই আসুন আমরা সার্বভৌম মালিক আল্লাহর শুকরিয়া এবং প্রশংসা আদায়ের লক্ষ্যে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে সাথে দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার অনুসারীদের উপর। আমরা বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনা করছি এবং সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করে আমাদের আলোচনা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় বাংলাদেশ এবং বর্তমান বিশ্বের সকল রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মানুষের মাঝে অশান্তি এবং অস্থিরতা বিরাজ করছে, তাই নয় কি? মানুষের মাঝে সাম্য এবং ঐক্য বিনষ্ট হয়ে গেছে, অনৈক্য মাথাচাড়া দিয়ে উঠেছে। সমাজ এবং রাষ্ট্রে মানুষের জীবনের রাজনৈতিক অঙ্গনে হিংসা বিদ্বেষ চলছে, সংঘাত এবং সংঘর্ষ চলছে, যার কারণে অর্থনৈতিক উন্নতি এবং অগ্রগতি ব্যাহত হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে উন্নয়নের টাকা সামনের দিকে ঘুরছে না, পিছনের দিকে ঘুরছে। দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা, জঙ্গি তৎপরতা, ডাকাতি এবং বিভিন্ন অপকৌশলের মাধ্যমে সুবিধাবাদী এবং ষড়যন্ত্রকারীদের লুটপাটের কারণে একদিকে সাধারণ মানুষের মৌলিক অধিকার তারা পাচ্ছে না, মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত, অপরদিকে তাদের জান ও মালের নেই কোনো নিরাপত্তা। এমন অবস্থা রেখে আমাদের কারোর জন্য কাম্য? শুধু তাই নয়, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত না থাকার কারণে মানবাধিকার আজ ভুলণ্ঠিত। আইনের শাসন না থাকার কারণে বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ বিশ্ববাসীকে গ্রাস করে ফেলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কম ঊর্ধ্বগতির কারণে অপরদিকে সাধারণ মানুষের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে কোনো ক্ষমতার সামঞ্জস্য না থাকার কারণে সাধারণ মানুষ আজকে তাদের প্রয়োজন পূরণ করতে ব্যর্থ হচ্ছে। সংস্কৃতির নামে দেশে বিশ্বে চলছে আজকে অপসংস্কৃতি, যার কারণে মানুষের নৈতিক চরিত্রের চরম অবক্ষয় ঘটেছে। চরিত্রবান লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনি ভাবে বহু ধরনের বিভিন্ন রকমের সমস্যা বিশ্ববাসীকে আজকে গ্রাস করে ফেলেছে, যার কারণে
দুনিয়ার মানুষ বিশ্ববাসী আজ দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাচ্ছে। এইসব সমস্যাগুলির মূল কারণ কি? সেই মূল কারণ আজকে দেশবাসীর সামনে, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার জন্য এবং এর সমাধান কি হবে, কিভাবে হবে, সেই বিষয়টা জানিয়ে দিয়ে সমাধানের জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করার জন্যই আজকের এই বিশেষ আলোচনা সভা এবং আজকের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমরা জানি মানুষ সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা ৩ আল্লাহ ফরমান, আল্লাহ বলেন, কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতি উত্তম কাঠামোয় সৃষ্টি করেছি। মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি। এই মানুষ সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়েছিলেন, জমিনে আমি আমার খলিফা পাঠাবো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো শৈশবের কথা, যখন তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি জমিনে খলিফা পাঠাবো। এই খলিফা শব্দের অর্থ কি? আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায় এর অর্থ হচ্ছে প্রতিনিধি। তাহলে প্রতিনিধি কথার থেকে বোঝা যাচ্ছে অবশ্যই মানুষের মালিক আছে, মালিক ছাড়া প্রতিনিধি হতে পারে না। তাহলে মালিককে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য বিভিন্ন রকম সুব্যবস্থা করেছেন, তিনি হচ্ছেন আমাদের একমাত্র মালিক। কিরকম মালিক? সার্বভৌম মালিক। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহই হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, চূড়ান্ত মালিক। আর আমরা মানুষ সর্বোত্তম সৃষ্টি, সেই সার্বভৌম মালিকের প্রতিনিধি। এই মানুষের মধ্যে যারা জ্ঞানবান ব্যক্তি, যারা জ্ঞানী, তারা হচ্ছেন আল্লাহকে ভয়কারী। তারা বুঝে আসছে কিনা? আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে এটাও জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামাউ। আল্লাহর বান্দাদের মধ্যে থেকে যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছেন আলেম। আলেম বলে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে তাকে বেশি ভয় করে, কারণ তারা তো জানে। আর যারা অজ্ঞ, জানে না, বুঝে না, তারাই আল্লাহর দুনিয়ায় বসবাস করিয়া আল্লাহকে ভয় করে না। তারা মানবোচিত ব্যবস্থা মেনে নিজেদের জীবনকে করে অশান্তময় এবং তাদের মতো অন্যান্য মানুষদেরকে দুনিয়ার জীবনে অশান্তি দিয়ে ঠেলে দেয় এবং আখিরাতে জাহান্নামের উপযুক্ত বানায়। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর এই কোরআন থেকে আমরা যে দলিলগুলি পেশ করলাম, এর মাধ্যমে মানুষের অবস্থান নির্ণয় হয় কিনা? তাহলে মানুষ কি? মানুষ হচ্ছে প্রতিনিধি এবং আব্দ, খলিফা এবং আব্দ, অর্থাৎ প্রতিনিধি এবং গোলাম। এর বাইরে কি মানুষের কোন অবস্থান আছে? আপনি অনেক যোগ্যতার অধিকারী হতে পারেন, কিন্তু অসীম যোগ্যতার অধিকারী তো নন। আপনার যোগ্যতা তো সীমিত। আপনি আপনার যোগ্যতা বলে যদি বিশ্ব নেতৃত্বে আসনে আসীন হন, তারপরেও তো আপনি খলিফা, তারপরেও তো আপনি আব্দ, প্রতিনিধি এবং দাস, গোলাম। এর বাইরে কি আপনার অবস্থান হতে পারে? কিন্তু মানুষ না জানার কারণে, না বোঝার কারণে নিজেকে হাম বাহাদুর মনে করে, সার্বভৌম ক্ষমতার দাবি করে এবং আইন তৈরি করে সে আইনের মাধ্যমে নিজের জীবনকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত করে এবং সমাজের লোকদেরকে বিভ্রান্ত করে, যার পরিণতি খুবই ভয়াবহ। তাহলে মানুষের সঠিক অবস্থান সম্পর্কে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন তো? আজকে বিশ্ব নেতৃত্বে
যারা আসীন, যাদেরকে আমরা বিশ্ব নেতৃত্বে আসীন বলে মনে করি, তারা ধরাকে সরাগেল মনে করছে। তারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে অশান্তির আগুন জ্বালিয়ে দিচ্ছে। নারী পুরুষরা তাদের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। তারা যদি জানতো, বুঝতো যে তাদের অবস্থান, তারা মহান রবের প্রতিনিধি এবং দাস, তাহলে কিন্তু তারা আজকে এইভাবে দাবত দেখাতো না। তারা নিজেদের কল্যাণে কাজ করত এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণে কাজ করত। তাই আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যে আসলে আসীন হয়েছেন, এই যোগ্যতা মূলত আপনাদের নিজস্ব না, আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা দিয়েছেন। তিনি আপনাদেরকে আসীন করেছেন, পরীক্ষা করছেন, কিন্তু পরীক্ষা আপনারা প্রতিনিয়ত ফেল করছেন। পরীক্ষা পাস করার জন্য এখনো সময় আছে। আল্লাহকে সার্বভৌমত্বের মালিক মানে তার বান্দা হয়ে, তার প্রতিনিধি হয়ে, তার যা জীবন ব্যবস্থার ভিত্তিতে জীবনকে পরিচালনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করে মানুষের মধ্য থেকে যুগে যুগে বিভিন্ন সময়ে নবী রাসূল মনোনীত করে ওই সম্মানিত ব্যক্তিগণের মাধ্যমে মানুষের কল্যাণের জন্য জীবন ব্যবস্থা পাঠিয়েছেন। যে জীবন ব্যবস্থার নাম তিনি রেখেছেন ইসলাম। এই ইসলামই হচ্ছে আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা। আল্লাহ মর্মে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আল্লাহ তার এই প্রদত্ত জীবন ব্যবস্থাকে মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন নাযিলের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। এবং আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত আমি পূর্ণ করে দিলাম, আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের জন্য ঠিক করে দিলাম, পছন্দ করলাম। আল্লাহর এই আয়াতের দলিলের মাধ্যমে আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল ইসলাম আল্লাহ প্রদত্ত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া আর কোন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এভাবে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনাহু ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কি বলেন আল্লাহ? যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন দিন ব্যবস্থা অনুসন্ধান করে, তালাশ করে, তাহলে তার কাছ থেকে তার এই উদ্ভাবিত ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর আখিরাতে সে হবে মহা ক্ষতিগ্রস্ত এবং মহা ব্যর্থ। তাহলে ইসলাম ছাড়া আর কোন ব্যবস্থা গ্রহণ করা হবে? ইসলাম ছাড়া আর কোন ব্যবস্থা গ্রহণ করলে আখিরাতের মহাক্ষতি থেকে বাঁচা যাবে? তাহলে ইসলাম ছাড়া আর যত ব্যবস্থা আছে ওই সব ব্যবস্থা কি ব্যবস্থা? ওইগুলো হচ্ছে মানুষের রচিত ব্যবস্থা। তাহলে ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, অর্থ কি? মানব রচিত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার নাম গণতন্ত্রই হোক, তার নাম রাজতন্ত্রই হোক, তার নাম সামরিকতন্ত্রই হোক, আদার যে কোনো নামই রাখা হোক না কেন, এ ধরনের কোনো ব্যবস্থা আল্লাহ গ্রহণ করবেন না। এবং এই সব ব্যবস্থা মেনে চলার পরিণতি হবে আখিরাতে নিশ্চিত জাহান্নাম। তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, একদিকে আল্লাহ তার পক্ষ থেকে দুনিয়ার সকল মানুষের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ কামিনের জন্য ব্যবস্থা হিসেবে ইসলাম দান করেছেন। অপরদিকে বিভিন্ন সময় মানুষ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে ত্যাগ করে নিজেরা মঙ্গল ব্যবস্থা তৈরি করে এই ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়েছে। তাহলে এই দুই ব্যবস্থার মধ্যে মৌলিক বিষয়গুলি আমাদের জানা দরকার। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের মৌলিক বিষয় হচ্ছে তিনটি। বলবেন যে এই তিনটা কিভাবে আনলেন? আল্লাহ মন্ত্রে নবী রাসূলগণ
লোকদেরকে দাওয়াত দিয়েছেন। কটা দাওয়াত দিয়েছেন? তিনটা। আমিনু বিরাব্বিকুম কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু ফাত্তাকুল্লাহা আতিউনি। তাহলে কিসের দাওয়াত দিয়েছেন? আল্লাহকে একমাত্র রব হিসেবে ঈমান আনার দাওয়াত এবং আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে অঙ্গীকারের দাওয়াত এবং আল্লাহর মনোনীত রাসূলের আনুগত্য করার দাওয়াত দিয়েছে। তাহলে এই তিনটা দাওয়াত যারা কবুল করছে তারাই হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত লোক, মুসলিম। আর যারা এই তিনটা দাওয়াত গ্রহণ করে নাই তারা অমুসলিম, ইসলামের বাইরে তাদের অবস্থা। তাহলে বোঝা গেল এই তিনটা বিষয় মৌলিক। এই তিনটা বিষয় গ্রহণ করলে আপনি ইসলামে আসলেন। কথাটা বুঝাইছি কিনা? এই তিনটা বিষয় যদি আমরা না জানি, না বুঝি, তাহলে কি আমরা আমাদের অবস্থানটা কোথায় নির্ণয় করতে পারবো? এই জন্য আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং দেশবাসী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সকলকেই জানতে হবে, বুঝতে হবে ইসলামের মৌলিক তিনটি বিষয় কি। আল্লাহ প্রদত্ত কল্যাণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের প্রথম ও প্রধান মৌলিক বিষয় হচ্ছে রুবুবিয়াতে তাওহীদ। আমাদের মাতৃভাষায় বাংলা ভাষায় সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটাই আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ, এটাই আল্লাহর প্রতি ঈমানের মূল বিষয়, এটাই আল্লাহর সাথে মানুষের সম্পর্ক গড়ার মূল ভিত্তি। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে মানুষের জীবনের সকল দিকবিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা এবং হুকুম, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতা। আর সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে যখন সার্বভৌমত্ব বলা হয়, সমাজ এবং রাষ্ট্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টা? চারটা। এক নম্বর কি? ভূখণ্ড, তারপর জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। যদি এইভাবে বলেন যে সার্বভৌমত্ব, সরকার, জনসমষ্টি, ভূখণ্ড, এই চারটা উপাদান একত্রিত হলে এর নাম হচ্ছে কি? রাষ্ট্র। বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা রাষ্ট্র, পাকিস্তান একটা রাষ্ট্র। কারণ এইগুলির কি আছে? এরকম চারটা মৌলিক উপাদান আছে। এই চারটা মৌলিক উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব না থাকলে রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। এই সার্বভৌমত্বের দুটা দিক রয়েছে। একটা হলো ভৌগোলিক সার্বভৌমত্ব, অর্থাৎ যেই ভূখণ্ড না, এই ভূখণ্ডটার চূড়ান্ত মালিকানা, এটার নাম হলো সার্বভৌমত্ব। আর এই ভূখণ্ডের যারা জনগণ আছে এরা হলো এই ভূখণ্ডের যান আর অর্থ সম্পদ যা সেগুলো মাল। এই যান ও মালগুলিকে পরিচালনা করার জন্য অবশ্যই আইনের প্রয়োজন। কিসের প্রয়োজন? এই আইন প্রণয়ন এবং প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতার নাম হচ্ছে সার্বভৌমত্ব। তো ভৌগোলিক দিক থেকে সার্বভৌমত্ব কার হবে? আল্লাহ। লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকানা মাত্র আল্লাহ। তাহলে ভৌগোলিক দিক থেকে মালিকানা কার? আর রাজনৈতিক দিক থেকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আইন প্রণয়ন এবং প্রয়োগের জন্য সার্বভৌমত্ব কার? আল্লাহর। এই জিনিস যে তিনি কি করছেন? কল্যাণমূলক জীবন ব্যবস্থা ইসলাম আমাদের কাছে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ইসলাম সারা বাঁচার কোনো পথ আছে? তাহলে ইসলামের প্রথম বিষয় ক্লিয়ার হচ্ছে কিনা আমাদের? সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এই যে ইসলামের প্রথম এবং প্রধান মৌলিক বিষয়। এই বিষয়ের ফলশ্রুতি দ্বিতীয় বিষয় হচ্ছে উলুহিয়াতে তাওহীদ, দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। দাসত্ব কাকে বলে? হীন এবং নগণ্যতা, নত হওয়া। আর আনুগত্য কাকে বলে? আইন পালন করাকে বলা হয় আনুগত্য। যখন আল্লাহর আনুগত্যের কথা বলা হবে তখন এখানে আনুগত্যের অর্থ হবে আল্লাহর আইন পালন। আর যখন নেতার আনুগত্যের কথা বলা হবে তখন এর অর্থ হবে অনুসরণ এবং অনুকরণ। তাহলে আল্লাহর দাসত্ব, তারই আইনের আনুগত্য এবং তারই উপাসনা একমাত্র করতে হবে, আর কারো করা যাবে না। এই হলো ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। আর ইসলামের তৃতীয় মৌলিক বিষয়টা কি?
তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর মনোনীত নেতা যারা নবী রাসূল, এই নবী রাসূলের শর্তহীন আনুগত্য। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, এর জন্য তার নবুয়ত কাল থেকে রিসালাতের সময় থেকে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সকল মানুষের জন্য শর্তহীন আনুগত্য, অনুসরণ এবং অনুকরণ পাওয়ার একমাত্র অধিকারী নেতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় এখন কি হবে? শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়, কারণ তিনি আল্লাহর রাসূল। এটা হচ্ছে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যে তাওহীদ। এই তিনটা ইসলামের মৌলিক বিষয় যে ব্যক্তি গ্রহণ করবে সে হবে মুসলিম, ইমানদার এবং মুসলিম। যারা গ্রহণ করবে তারা ইমানদার মুসলিম, অর্থাৎ তাদের অবস্থান হবে ইসলামের ভিতরে। আর এই তিনটা মৌলিক বিষয় যারা গ্রহণ করবে না তাদের অবস্থান ইসলামে নয়, তাদের অবস্থান ইসলামের বাহিরে। কোথায়? জাহিলিয়াতে। কোথায়? মানব রচিত ব্যবস্থায়। মানব রচিত ব্যবস্থার মৌলিক বিষয় তিনটি। প্রথম কি? রুবুবিয়াতের শিরক, অর্থাৎ সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। তাহলে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব যদি মানুষের হয়, তাহলে এই ক্ষেত্রে মানুষকে রব মানা হবে। কথা বুঝছেন? তাহলে আল্লাহকে অন্যান্য ক্ষেত্রে রব মানার পরেও সমাজের ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মানার কারণে রব হয়ে গেল কে? মানুষ। তাহলে আল্লাহকে একমাত্র রব মানা হলো না। তাহলে কিরম মানা হলো? আল্লাহকে রব মানার সাথে শিরক করা হলো, আল্লাহর প্রতি ঈমান হলো না। তাহলে মানব রচিত ব্যবস্থার প্রথম বিষয়টা বুঝে আসছে কি? সেটা সমাজ ও রাষ্ট্র পরিচালনা সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের, যেটা আল্লাহর রুবুবিয়াতে শিরক। মানব রচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় হচ্ছে উলুহিয়াতে শিরক, অর্থাৎ দাসত্ব, আইনের আনুগত্য, মানুষের মন গড়া ব্যবস্থা মানব রচিত ব্যবস্থা। তাহলে মানব রচিত ব্যবস্থার আনুগত্য করলে, অর্থাৎ মানুষের বানানো আইন পালনের অঙ্গীকার করলে আল্লাহর উলুহিয়াতে তাওহীদের পরিবর্তে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। তাহলে ইসলামের দ্বিতীয় বিষয়টা বাদ হয়ে গেল। মানবরচিত ব্যবস্থার তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে মানবরচিত ব্যবস্থার ধারক বাহক নেতা যারা, ওইসব নেতাদের আনুগত্য, ওইসব নেতাদের অনুসরণ এবং অনুকরণের অঙ্গীকার। যদি তা করা হয় তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় যেটা শর্তের আনুগত্য, অনুসরণ এবং অনুকরণের অঙ্গীকার আল্লাহ রাসূলের, এই অঙ্গীকার কি থাকে না বাদ হয়ে যায়? তাহলে ইসলামের তিনটা মৌলিক বিষয়, মানবরচিত ব্যবস্থার তিনটা মৌলিক বিষয় গ্রহণ করলে থাকে না, কি থাকে? তাহলে মানবরচিত ব্যবস্থা যারা আছে তারা কি ইসলামে আছে? তারা ইসলামে নাই। তাহলে বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গায় মানবরচিত ব্যবস্থা চলছে কিনা? আমাদের বাংলাদেশে কোন ব্যবস্থা চলছে? গণতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা। গণতন্ত্র বলছে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় জনগণ সকল ক্ষমতার উৎস, অর্থাৎ সার্বভৌমত্ব আইন কর্তৃত্ব জনগণের। এটা আল্লাহর রুবুবিয়াতে শিরক হলো কিনা? ইসলামের প্রথম বিষয় বাদ হয়ে গেল কিনা? মানবরচিত ব্যবস্থার মাধ্যমে দেশ চালানোর জন্য যে সংবিধান তৈরি করা হয়েছে, ওই মানবরচিত সংবিধানের আনুগত্য স্বীকার করলে কি আল্লাহর আইনের আনুগত্যের অঙ্গীকার থাকে? তাহলে ইসলামের দ্বিতীয় বিষয় কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তবে মানুষের রচিত ব্যবস্থার মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে, গণতান্ত্রিক সরকার হিসেবে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পেল, যারা গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, তাদের যদি আনুগত্য স্বীকার করা হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্যের অঙ্গীকার থাকে, বাদ হয়ে যায়। তাহলে ইসলামের মৌলিক তিনটা বিষয় বাদ হয়ে মানবরচিত তিনটা মৌলিক বিষয় যার মধ্যে পাওয়া গেল, তার অবস্থান এখন কোথায়? জাহিলিয়াতে, মানবরচিত ব্যবস্থায়। তাহলে ইসলামে কিছু আছে? কিন্তু আমাদের দেশের মানুষ এটা জানে না, বোঝে না, যার কারণে গণতন্ত্রের মধ্যে থেকে নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে। আপনারা মুসলিম পরিচয় দেন, আমাদের এই জন্য না করার কোনো বিষয় না। তবে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মুসলিম হিসাবে থাকতে হলে গণতন্ত্রকে ত্যাগ করতে হবে, সকল প্রকার মানবরচিত ব্যবস্থাকে ত্যাগ করতে হবে। এছাড়া ইসলামে বর্তমান বিশ্বে আসার কোনো ব্যবস্থা নাই। আমরা ইসলামী সমাজ
মানবাধিকার ব্যবস্থা ত্যাগ করে ইসলামের মৌলিক বিষয়গুলি গ্রহণ করে এর ভিত্তিতে আমরা কি করছি, রসুলের অনুসরণ অনুকরণে দুনিয়ার সকল মানুষের কল্যাণে ইমানি দায়িত্ব পালন করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মানবাধিকার ব্যবস্থা কি মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? মানবাধিকার ব্যবস্থার মধ্যে আমরা কি পেলাম? আল্লাহর রুবিয়তে শিরক পেলাম। আর কি পেলাম? উল্লাহতে শিরক পেলাম। উল্লাহতে শিরক শুধু নয়, যদি মানবাধিকার ব্যবস্থা আপনি পালনের অঙ্গীকার করেন, একদিকে আল্লাহর ইবাদতের শিরক হয়, আরেকদিকে আল্লাহর সাথে কুফরি হয়। ওরা বুঝে আসছে? মানবাধিকার ব্যবস্থার নেতাদের আনুগত্য যদি করার অঙ্গীকার করেন, তাহলে রসুলের আনুগত্যের সাথে শিরক হয় এবং রসুলের আনুগত্যের সাথে কুফরি হয়। তাহলে মানবাধিকার ব্যবস্থা তাহলে কি? শিরকি এবং কুফরি ব্যবস্থা। মানবাধিকার ব্যবস্থার অপর নাম কি? শিরকি এবং কুফরি ব্যবস্থা। আরেকটা নাম কি? তাগুতি ব্যবস্থা, সীমা লঙ্ঘন মূলক ব্যবস্থা। তাহলে মানবাধিকার ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, যেই তন্ত্রী হোক না কেন, মানুষের জীবনে কি কল্যাণ বয়ে আনতে পেরেছে? কি কল্যাণ বয়ে আনতে পারবে? এই শিরক এবং কুফরি ব্যবস্থা যদি গ্রহণ করেন, তাহলে আপনি শিরক এবং কুফরিতে ডুবলেন কিনা? কোন ব্যক্তি যদি মানবাধিকার ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সে কোথায় ঢুকলো? শিরক এবং কুফরিতে ঢুকলো। তো আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো, তাহলে তোমার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। আল্লাহ আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে কোথায়? জাহান্নাম। এই সম্পর্কে আল্লাহ আরো বলেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা আপন রবের সাথে কুফরি করবে, তাদের জন্য জাহান্নামের আযাব, আর এটা হচ্ছে অত্যন্ত মন্দ ঠিকানা। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় বলেন, যারা শিরক এবং কুফরি করবে তাদের পরিণতি সম্পর্কে, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিআউ যিকা বাদাকুম বাসাবাদ। হে নবী, আপনি লোকদেরকে বলে দেন, আল্লাহ এ ব্যাপারে সক্ষম, তিনি এ ব্যাপারে সক্ষম। তোমাদের উপরে তিনি উপরের দিক থেকে আযাব দিবেন, নিচের দিক থেকে আযাব দিবেন এবং তোমাদেরকে দল উপদলে বিভক্ত করে এক দলের সাথে আরেক দলকে লাগাইয়া সাথ গ্রহণ করা। কথাটা বুঝাইছি কিনা? তাহলে শিরক করলে দুনিয়া কি হবে? মানুষ কি ঐক্যবদ্ধ থাকতে পারবে? কুড়ি করলে ঐক্যবদ্ধ থাকতে পারবে? তাহলে বিভক্ত হচ্ছে কেন এখন বলুন তো দেখি? শিরকের কারণে, মানবাধিকার ব্যবস্থার কারণে। তাহলে এই যে দুনিয়ায় বহুবিধ সমস্যা চলছে, এই সমস্যাগুলির থেকে আমরা মুক্ত হতে চাই কিনা? এই শিরক এবং কুফরি ব্যবস্থার পরিণাম সম্পর্কে আল্লাহ আরো বলেন, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ ফামান কাফারা ফালাইহি কুফরুহু ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাক্তা ওয়া লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তোমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। তিনি সেই সত্তা, যিনি তোমাদেরকে কি করছেন? জমিনে খলিফা হিসেবে পাঠিয়েছেন। অর্থাৎ এই অবস্থা তোমরা যদি কি করো, কেউ যদি কুফরি করে, তার কুফরি তার উপরে আয়সা বর্তাবে। কুফরকারীদের কুফরি তাদের রবের নিকট রবের ক্রোধই বৃদ্ধি করে। কুফরকারীদের কুফরি ক্ষতি ছাড়া আর কিছুই তাদের জন্য বৃদ্ধি করে না। তাহলে মানবাধিকার ব্যবস্থার পরিণতি ক্ষতি আর ক্ষতি নেই। তাহলে যত সময় যাইতেছে ক্ষতির মাত্রা বাড়তেছে কিনা? এই জন্যই বাংলাদেশে আজকে সরকারি জোট এবং বিরোধী জোট, মহাজোট আর সার্কদলীয় জোট বিভক্ত হয়ে সংঘাত এবং সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে। তাদেরকে যদি এই পথ থেকে ফিরানো যায়, তাহলে দেশটা মেসাকার হয়ে যাবে। এই দুই গ্রুপকে আমরা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার আহ্বান এর মাধ্যমে আমরা দেশকে
আল্লাহর আযাব গজব থেকে রক্ষা করতে চায়। কিন্তু তারা যদি উপলব্ধি না করে, বুঝতে না পারে, তারা দুনিয়ার জীবনে তারা খেসারত দিতে থাকবে, আর আখিরাতের জীবনে নিশ্চিত জাহান্নামে যাবে। ওই দিন আফসোস করে কোনো কাজ হবে না। তাই আমরা এই জোট মহাজোট এবং দেশবাসী সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দ্রুত গণতন্ত্র ত্যাগ করুন এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামকে গ্রহণ করে ইসলামের পথে চলার সিদ্ধান্ত গ্রহণ করুন। আর আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। যেটুকু আলোচনা আমরা করলাম এর থেকে প্রমাণিত হয়ে গেল কিনা মানবাধিকার ব্যবস্থার কারণে জাতি দল উপদলে বিভক্ত হয়ে সংঘাত এবং সংঘর্ষে লিপ্ত এবং অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, পাথর বৃষ্টি, ঘূর্ণিঝড়, এগুলো উপরের দিকে আযাব, তারপরে ভূমিধস, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এগুলি নিচের দিকে আযাব। এগুলো এখন চলছে কিনা বাংলাদেশে? তাহলে এগুলির মূল কারণ কি বোঝা যাচ্ছে? এগুলোর মূল কারণ হচ্ছে মানববর্জিত ব্যবস্থা। তাহলে মানববর্জিত ব্যবস্থা সমাজে, রাষ্ট্রে বহাল রেখে এই সমস্যাগুলির কি কোনো সমাধান হবে? তাহলে বিশ্বের সকল সমস্যার মূল কারণ হচ্ছে মানববর্জিত ব্যবস্থা। তাহলে মানববর্জিত ব্যবস্থাকে সমাজ রাষ্ট্র থেকে বিদায় করতে হবে, বাদ দিতে হবে এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া দুনিয়ার কল্যাণ, শান্তি এবং আখিরাতে মুক্তি আর কোনো বিকল্প পথ নাই। এখন প্রশ্ন হলো ইসলাম সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে কিভাবে? ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ গণতন্ত্রের অধীনে ভোট নির্বাচন করে, কিন্তু তারা বুঝতেই পারছেন না গণতন্ত্রের অধীনে নির্বাচন করতে হলে জনগণের সার্বভৌমত্ব মেনে নির্বাচন করতে হয়। গণতন্ত্রের অধীনে নির্বাচন করতে হলে গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার করে করতে হয়। গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করতে হলে গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণের কোনো ব্যবস্থা নাই। আর এই তিনটা বিষয় মেনে নিলে ইসলাম থেকে বের হয়ে যাওয়া হয়। তাই এগুলিতে মানুষের ব্যবস্থার মৌলিক তিনটা বিষয়। তাহলে গণতন্ত্র দিলে যাওয়ার কোনো সুযোগ ইসলাম রাখছে? তাহলে যারা ইসলামের নামে গণতন্ত্রের পথকে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি বলেন, তারা মহাবিভ্রান্তিতে ডুবে আছেন, তারা বুঝতেও পারছেন না। এই জন্য তাদেরকে আমি ওদের আহ্বান জানাচ্ছি, আপনারা ভালো করে বুঝতে চেষ্টা করুন, ভাবুন, চিন্তা করুন আসলে মহাসত্যটা কি, তাহলে আপনারাও বুঝতে পারবেন। বুঝতে পারবেন না এমন নয়, কিন্তু আপনারা চিন্তা করছেন না। চিন্তা করার সময় এসে গেছে, আর বসে থাকবেন না, এখন চিন্তা ভাবনা করুন, বুঝুন। আমরা আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছি গণতন্ত্রের অধীনে কোন ইসলামী দল নির্বাচন করতে পারে না, আর করলে এটা ইসলামী দল হয় না, থাকে না। তাই বলে যদি কেউ কোন গণতন্ত্রের নির্বাচন যেহেতু বাদ দিলাম, এইবার পিতারের নামে রাসূল লড়াই করেছেন, ওই পিতারের নামে আমরা এখন ব্যবহার করা আমরা কি করব? বোমাবাজি করব এবং সশস্ত্র সন্ত্রাসের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করব। আমরা যে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, আপনারা কোরআন খুলুন, রাসূলের জীবনকে দেখুন। মক্কার 13 বছরে যেখানে আবু জাহেল বান্দার শাসন প্রতিষ্ঠিত ছিল, রাষ্ট্র ক্ষমতায় মানুষের আইনের ধারক বাহকরা ছিল, ততদিন পর্যন্ত আল্লাহ রসুল সবর আর ক্ষমা নীতিতে অটল ছিলেন। গাড়ি শুনতেন, মার খেয়েছেন, জেলে থাকছেন, পাল্টা কাউকে গাড়ি দেন নাই, মায়ের দেন নাই, ক্ষমা করে দিয়েছেন এবং তাদের বিরুদ্ধে সকল বিষয় আল্লাহর কাছে ছেড়ে দিয়েছেন। তাহলে কি এখন পৃথিবীর কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে? এমন অবস্থায় কিতাবের নামে সশস্ত্র সন্ত্রাস আর বোমাবাজি, এগুলি কি কিতাব? এগুলি কিতাবের অপব্যবহার, এগুলি ইসলামের নামে নব্য সন্ত্রাস। এই জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ওই ভয়াবহ এই অপকর্ম ত্যাগ করুন। এই কারণে আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং মুসলিম রাষ্ট্রগুলিকে আপনারা সংকটের দিকে ঠেলে দিচ্ছেন। অমুসলমানদের হাতে আপনারা অনেক সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছেন, যার কারণে তারা মুসলমানদের বিরুদ্ধে বহু অভিযোগ দায়ের করার পথ পেয়ে যাচ্ছে। এরকম কি দেওয়া উচিত? তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সম্মানিত উপস্থিতি এবং প্রিয় দেশবাসী, ইসলাম প্রতিষ্ঠার পথ কি গণতন্ত্র নির্বাচন? ইসলাম প্রতিষ্ঠার পথ কি বোমাবাজি সশস্ত্র সন্ত্রাস? তাহলে ইসলাম প্রতিষ্ঠার পথটা কি? শুধুমাত্র আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ। রসুল কিভাবে প্রতিষ্ঠা করছিলেন? ইসলামের মৌলিক বিষয় দাওয়াত লোকদের সামনে
পেশ করেছিল, যারা দাওয়াত কবুল করেছিল তাদেরকে নিয়ে এসে তার নিজ নেতৃত্বে একটা সমাজ গঠন করেছিল, যেটা ছিল মানবাধিকার ব্যবস্থার বিপরীতে ইসলামী সমাজ। এইভাবে সমাজ গঠনের মাধ্যমে তিনি তার আন্দোলনকে এগিয়ে নিলেন। আর এই কারণে যারা দুনিয়ালোভী ছিল, দুনিয়াভোগী ছিল, আগামীর জীবনকে যারা ভুলে গিয়েছিল, দুনিয়ার ভোগের আরামসে যারা মত্ত হয়েছিল, তারা সহ্য করতে পারে নাই, তারা বিরোধিতায় নেমেছিল এবং তারা তাদের আপাদমস্তক এবং সকল কলাকৌশল প্রয়োগ করে শেষ পর্যন্ত বুক ঠেকাতে বাধ্য হয়েছে, পরাজিত হয়েছে, এই আন্দোলনকে স্তব্ধ করতে পারে নাই। কারণ কি ছিল? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনের সাথে সাহায্যকারী হিসেবে ছিলেন, তিনি সাহায্য করে আগাই দিয়েছেন। আজকে বাংলাদেশ সহ বর্তমান বিশ্বের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে ইসলামের কথা বললে মানুষ সন্দেহ করে কিনা? এই জন্য যারা সন্দেহ করে তাদেরকে আমি দায়ী করছি না। যারা আমরা ইসলামের কথা বলি তারা বিভিন্ন উল্টাপাল্টা কাজের মাধ্যমে সন্দেহের তীর তাদের হাতে দিয়ে দিয়েছে। অতএব ইসলামকে আমরা যদি বুঝি এবং সঠিকভাবে বুঝি কাজ করি তাহলে আর কোনো সমস্যা নাই। ইসলামী সমাজের জন্য কোনো সমস্যা হচ্ছে? ইসলামী সমাজের কাজে আল্লাহ সাহায্য করছে। আজকে আমরা কোথাও বৈঠক করছি? জাতীয় প্রেস ক্লাবে। তাহলে আল্লাহ সাহায্য না হলে কি এখানে প্রোগ্রাম করতে পারতাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্যে ইসলামী সমাজ এগিয়ে চলছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় দেশবাসী, ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কোনটা? রাসূলের প্রদর্শিত পদ্ধতি। সেটা কি আমি একটু আগে বলছি, আরো পরিষ্কার করে বলে আমি আমার আলোচনা শেষ করব। আজকে রাসূলের প্রদর্শিত পদ্ধতি দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? যেহেতু বিশ্বের সর্বত্র মানবাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠিত, মানবাধিকার ব্যবস্থার অধীনে জীবনযাপন করছে, তাই তাদেরকে আমাদের দাওয়াত দিতে হবে। হে লোক সকল, হে দেশবাসী, হে বিশ্ববাসী, হে আমার ভাই, হে আমার বন্ধু, তুমি কি করো? সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার যে মানুষের, এটা মহামিথ্যা, এটাকে অমান্য করো এবং সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করো এবং এই বিষয়ের ঘোষণা দাও রব্বুল আল্লাহ। এটা হবে 1 নম্বর দাওয়াত। 2 নম্বর কি বলতে হবে? হে আমার দেশবাসী, ভাই বন্ধুগণ, আপনারা জীবনের সকল দিক বিভাগে মানুষের রচিত ব্যবস্থার আনুগত্য অস্বীকার করে একমাত্র আল্লাহর দাসত্ব, তার আনুগত্য এবং তার উপাসনার অঙ্গীকার করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সকল প্রকার মানবরচিত ব্যবস্থার ধারক বাহক নেতা নেত্রীদের আনুগত্য অস্বীকার করে একমাত্র আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ, অঙ্গীকার করো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। এই দাওয়াত দিতে হবে, আমরা এই দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত যারা কবুল করবে তাদেরকে নিয়ে আমিরের নেতৃত্বে ইসলামী সমাজ গঠন করতে হবে। এই চলার পথে বাধা আসলে সবর করতে হবে, ক্ষমা করতে হবে, বাধা দানকারীর জন্য দোয়া করতে হবে এবং বিরোধিতার সকল বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ আপনার পক্ষে কি করবেন? মোকাবেলা করবেন। আস্তে আস্তে ইমানদারদের ইমানের পরীক্ষা চলতে থাকবে এবং ইমানদাররা যখন ইমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হবে, বাড়ি, সহায় সম্পদ, জাল জুলুম, এই সব কিছুকে পরোয়া না করে ইমানের উপর দৃঢ় থাকবে, তখন ইমানদার সৎকর্মশীলদেরকে আল্লাহ রাষ্ট্রীয় শাসন ক্ষমতা কি করবেন? দিবেন। আর যারা মানবাধিকার ব্যবস্থা, যারা সমাজ রাষ্ট্র পরিচালনা করে, তাদেরকে আল্লাহ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব থেকে সরিয়ে দিবেন, অথবা তাদেরকে দাওয়াত কবুল করতে কি করবেন? বাধ্য করবেন। তারা নিজেরাও তো বাধ্য হবে, অথবা আল্লাহ কি করবেন? বাধ্য করে দিবেন। তাহলে মানবাধিকার ব্যবস্থার ধারক বাহক নেতৃত্বের পতন ঘটনি ঘটালেন কে? এমত অবস্থায় কাদেরকে কেন্দ্র করে ঘটালেন? ইমানদার, চরিত্রবান, পরীক্ষা উত্তীর্ণ লোকদেরকে কেন্দ্র করে। তাহলে আমাদেরকে আল্লাহ নেতৃত্ব দিবেন কিনা? তাহলে এখন তারা নেতৃত্ব আসলো কিনা? তাহলে এই হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি। এই পদ্ধতিতে ইসলামী সমাজ ইমানি দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশবাসীর সকলকে ধর্মমত নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে বিশ্বের সকল মানুষকে মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব অমান্য করে আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব গ্রহণ করে রব্বুল আলামিন ঘোষণা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সকল প্রকার মানবাধিকার ব্যবস্থা এর আনুগত্য অস্বীকার করে একমাত্র আল্লাহর দাসত্ব, তার আইনে আনুগত্য এবং তারই উপাসনা করার অঙ্গীকারের আমরা আহ্বান জানাচ্ছি এবং সকল প্রকার মানবাধিকার ব্যবস্থার
দাঁড়ার পাহাড় নেতা নেত্রীদের আনুগত্য অস্বীকার করে একমাত্র আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য অনুসরণ এবং অনুকরণের অঙ্গীকারের আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে সকলকে ইসলামী সমাজে সামিল হয়ে ইমানি দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আজকের এই বিশেষ আলোচনা সভা মঞ্জুর করো। আজকের এই সভার যে বক্তব্য দেশবাসী বিশ্ববাসীর কাছে আল্লাহ তার হিকমতের মাধ্যমে বিশেষ কৌশলের মাধ্যমে তার সর্বময় ক্ষমতার মাধ্যমে সার্বভৌমত্বের মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এবারেই আলোচনা শেষ করো। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষের জীবনে সকল সমস্যার মূল কারণ ও এর সমাধান এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাব ঢাকায় ইসলামী সমাজের উদ্যোগে অধ্যকার এই বিশেষ আলোচনা সভায় এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আল কুরআন গবেষক, ইসলামী সমাজের অন্যতম সদস্য ও নেতা আবু জাফর মোহাম্মদ ইকবাল। জনাব আবু জাফর মোহাম্মদ ইকবাল সাহেব ওনার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সালামুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামী সমাজের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে অধ্যকার এই বিশেষ আলোচনা সভা, যার বিষয় হলো মানুষের জীবনে সকল সমস্যার মূল কারণ ও এর সমাধান। তো অধ্যকার এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, আল্লাহর সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত বাংলাদেশের সচেতন জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তিবর্গ এবং ইসলামী সমাজের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের জীবনের অনেক সমস্যা আমরা সবাই জানি, সমস্যার কোনো অন্ত নাই। বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখব যে আমাদের সমাজে রাজনৈতিক অঙ্গনে দলাদলি, মারামারি, হিংসা, বিদ্বেষ, হত্যা, খুন, রাহাজানি নিয়মিতভাবে চলছে। যদি শিক্ষাঙ্গনের দিকে তাকাই সেখানেও দেখি ছাত্র তারা বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু তারা সহপাঠী বন্ধু না হয় পরস্পর শত্রুতে পরিণত হয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে। এদিকে যদি আমরা সাধারণ জীবনযাপনের দিকে তাকাই আমরা দেখব নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের ক্রম ঊর্ধ্বগতি। সুদভিত্তিক অর্থনীতি থাকার কারণে জিনিসের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, মানুষের জনজীবন দুর্ভোগ এবং অশান্তিতে ভরে যাচ্ছে। যানবাহনের দিকে যদি তাকাই সেখানে দেখব নিয়মিতভাবে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রের দিকে যদি তাকাই সেখানে দেখব মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে, অথবা ভুল চিকিৎসা অপচিকিৎসার মাধ্যমে ডাক্তার এবং রোগীদের ভিতরে মারামারি হাতাহাতি চলছে। তাই যেদিকেই তাকাই না কেন আমরা শুধু সমস্যাই দেখছি। এখন এই সমস্যাগুলোর মূল কারণ কি, সেই কারণ এবং এর সমাধান এই লক্ষ্যে ইসলামী সমাজের উদ্যোগে জাতির মানুষের সামনে উপস্থাপনের জন্য আজকের এই বিশেষ আলোচনা সভা। সম্মানিত উপস্থিতি, তা আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহ রিজিক ভোগ করে জীবনযাপন করছি এবং আল্লাহর দয়ার দান ব্যবহার করে আমরা যার যার পেশায় নিয়োজিত হয়ে কাজে উন্নতি সাধন করছি। সম্মানিত উপস্থিতি, এই মানুষ সমাজ পদ্ধতি, মানুষের জন্যই সমাজ এবং রাষ্ট্র, এবং সমাজ রাষ্ট্রের জন্য দরকার হলো আইন বিধান। এই আইন বিধানের জন্য প্রয়োজন হলো সার্বভৌম ক্ষমতা। মানুষ আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ হলেন এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আসমান, জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সকল কিছুর মালিক এবং সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। সেই আল্লাহ সকল কিছুর উপর একমাত্র ক্ষমতাশীল এবং কর্তৃত্বশীল। সে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ সকল, তোমরা সেই রবের দাসত্ব, তারই আইনে আনুগত্য এবং তারই উপাসনা করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্ব, তার আইনে আনুগত্য করার জন্য নির্দেশ প্রদান করলেন। সমগ্র মানব জাতিকে এই নির্দেশ প্রদান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব, তার আইনে আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য তাদের ব্যক্তি সমাজ, রাষ্ট্র জীবন পরিচালনার জন্য একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিলেন, তার নাম ইসলাম। তাহলে ইসলাম সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির ব্যক্তি সমাজ, রাষ্ট্র জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় এবং কল্যাণকর আইন বিধান সম্মিলিত একমাত্র জীবন ব্যবস্থা। আমাদের ব্যক্তি সমাজ, রাষ্ট্র জীবন যদি আল্লাহর দেওয়া ব্যবস্থা ইসলাম দ্বারা যদি পরিচালিত হয়, তাহলে আল্লাহর আইনে আনুগত্য করা হবে, আল্লাহর দাসত্ব করা হবে। আর আল্লাহর আইনে আনুগত্য করলে, আল্লাহর দাসত্ব করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহর রহমত বরকত আমাদের উপরে বর্ষিত হবে। আর আল্লাহর অন্যান্য সৃষ্টিকুল যারা আল্লাহর বাধ্য, আসমান থেকে জমিন পর্যন্ত এর মাঝে যত সৃষ্টিকুল আছেন, সকল সৃষ্টি, আমরা মানুষ যদি আল্লাহর দাসত্ব, তার আইনে আনুগত্য করি, তাহলে অন্যান্য সৃষ্টি আমাদের সহযোগিতা করবে। তাই এইরকম একটা অবস্থা যখন সৃষ্টি হয়, আল্লাহর দাসত্ব, আল্লাহর আইনে আনুগত্য মানুষ করছে, আল্লাহর অন্যান্য সৃষ্টিকুল মানুষকে সহায়তা করছে, আল্লাহর অপরন্ত রহমত বরকত মানুষের উপর বর্ষিত হচ্ছে, তখন এই সমাজের মানুষগুলোর জীবনে শান্তি আসবে, কল্যাণ আসবে, সুখ আসবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল প্রণীত করে তার কাছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে দিয়ে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সম্মানিত উপস্থিতি, আমরা এর আগ থেকে জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম, এটা আল্লাহ দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য, এবং আরো বলে দিলেন সমাজ রাষ্ট্রে যে সমস্ত ব্যবস্থা আছে, এই সমস্ত ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করে রেখেছে এবং এই ব্যবস্থা যারা আনুগত্য করে, ধারক বাহক সকলেই মুশরিক। তাই আল্লাহর ব্যবস্থা বাদ দিয়ে যেই ব্যবস্থায় আনুগত্য করা হোক, যেই ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করা হোক, অথবা যেই ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত থাকে, সেই ব্যবস্থা হলো শিরকি ব্যবস্থা, আল্লাহর সাথে কুফরি ব্যবস্থা, আল্লাহর অবাধ্য ব্যবস্থা। এই সমস্ত ব্যবস্থা যখন সমাজে প্রতিষ্ঠিত থাকে আর সমাজের মানুষ যখন সেই ব্যবস্থা মেনে নেয়, তখন আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, আল্লাহর অবাধ্যতার কারণে আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলোর সহযোগিতা হারায়। আর এই কারণেই মানুষের জীবনে দেখা দেয় বিভিন্ন রকম সমস্যা, দুর্ভোগ এবং অশান্তি। তাই মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর রিজিক ভোগ করে জীবন যাপন করে, সেই আল্লাহর অবাধ্য যদি মানুষ হয়, তাহলে তার দুনিয়ার জীবনে কি শান্তি পাওয়া সম্ভব? আর আল্লাহর অসন্তুষ্টির কারণে, আল্লাহর অবাধ্যতা থাকার কারণে দুনিয়ার জীবন মানুষের সকল ক্ষেত্রেই শুধু দুর্ভোগ আর অশান্তি আসবে। আর আল্লাহর অবাধ্যতার কারণে মৃত্যু পরবর্তী জীবন, আখিরাতের জীবনে তাদের জন্য জাহান্নাম নিশ্চিত হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কি বললেন? লাইন আশরাকতা লা ইয়াবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ব মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য সাবধান বাণী দিয়ে বললেন, যদি তুমি শিরক করো, তোমার সকল আমল বিনষ্ট হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই বর্তমান বিশ্বের মানুষ সমাজের প্রেক্ষাপটকে যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখব আমাদের সমাজে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নাই। আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই। এখানে প্রতিষ্ঠিত আছে আমাদের বাংলাদেশে গণতন্ত্র এবং বিশ্বের অন্যান্য দেশেও প্রতিষ্ঠা আছে গণতন্ত্র। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র নামক মানব রচিত ব্যবস্থা দ্বারা বর্তমান বিশ্ব মানব জাতি পরিচালিত। এই সমস্ত মানব রচিত ব্যবস্থার মূল কথা হলো সার্বভৌমত্ব মানুষের, আইন বিধান কর্তৃত্ব মানুষের। অথচ বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উদ্দেশ্যে বলে দিলেন, হে মানুষ সকল, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা রবের আইন বিধান মেনে তার দাসত্ব করো। উনি সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে সমগ্র বিশ্বজগৎকে যেমন সৃষ্টি করেছেন, তেমনি সমগ্র বিশ্বজগতের সকল সৃষ্টির জন্য আইন বিধান দিয়েছেন এবং মানুষের জন্য আইন বিধান সম্মিলিত পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, তার নাম ইসলাম। আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক বাদ দিয়ে মানুষকে যদি সার্বভৌম ক্ষমতার মালিক মানা হয়, আল্লাহকে আইনদাতা বিধানদাতা বাদ দিয়ে মানুষকে যদি আইনদাতা বিধানদাতা মানা হয়, এবং আল্লাহর আইনে আনুগত্য করা বাদ দিয়ে মানুষের আইনে আনুগত্য করে যদি মানুষের দাসত্ব করা হয়, এটা কি সৃষ্টিকর্তা আল্লাহর সাথে শিরক নয়? এই শিরক করার কারণে টোটাল বিশ্ব মানব জাতি আজকে দুর্ভোগ এবং অশান্তির শিকার হয়েছে।
আমরা মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহ রিজিক ভোগ করে জীবন যাপন করি। এখন আমরা যদি আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত একমাত্র কল্যাণকর এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা না করি এবং আল্লাহর আইনে আনুগত্য যদি না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আসবে আযাব আর গজব, আর আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলো আসবে অসহযোগিতা। তাই এই অবস্থা আমাদের জীবনে শান্তি আসা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করলেন। আল্লাহর বিধান সমাজে যখন প্রতিষ্ঠা হলো, ওনার প্রতিষ্ঠিত ইসলামী সমাজ ব্যবস্থা ওনার অবর্তমানে ওনার ওফাতের পরে ওই ব্যবস্থা দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হচ্ছিল, ওই ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন আবু বকর, তারপরে হযরত ওমর, এরপরে হযরত উসমান, এরপরে হযরত আলী। এরা এটা ইসলামী রাষ্ট্র পরিচালনা করলেন। আমরা জানি, অনেকেই বলি ওমরের যুগকে বলা হয় সোনালী যুগ, হযরত ওমরের যুগকে সোনালী যুগ বলা হয়। উদাহরণস্বরূপ আমরা জানতে পারি, সেটা হলো এই একবার পারস্য সম্রাটের থেকে তার দেশের সেনাপতিরা এই মুসলিমদের রাষ্ট্র পরিদর্শনে আসলো। ওরা কিভাবে, কোন রাজা তাদের এই রাজ্য পরিচালনা করে, যার কারণে ওদের ভিতরে কোনো অশান্তি নাই, কোনো মারামারি নাই, নিজেদের ভিতরে সংঘাত সংঘর্ষ নাই। ওই সেনাপতি এসে এই আরব জাহানের খলিফাকে, তার রাজাকে খুঁজতে থাকলো। মানুষের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলো যে এই এলাকার রাজা বা এই এলাকার সম্রাট বা এই এলাকার আমির হলো ওমর। তো উনি কোথায়, ওনার রাজপ্রাসাদ কোথায়? রাজপ্রাসাদ খুঁজে পাওয়া গেল না। এরপরে জিজ্ঞেস উনি কোথায় আছেন, কেউ দেখায় দিল উনি ওই সেই মরুভূমির ভিতরে একটা খেজুর বাগানের নিচে ছায়ায় ঘুমায় আছেন, যার কোনো দেহরক্ষী নেই, কিছু নেই, নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাচ্ছেন। সেনাপতি সেখানে গেলেন এবং দেখলেন যে একজন লোক ঘুমায় আছে, রৌদ্রের তাপ তার চেহারা আসছে, এরকম একটা অবস্থার ভিতরে উনি ঘুমাচ্ছে। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, জনাব আপনার নাম? উত্তর আসলো, আমি ওমর। আপনার পরিচয়? লোকেরা আমাকে আমিরুল মুমিনিন বলে। তার পরিচয় জেনে গেল, আর কিছু জিজ্ঞাসা না করে শুধু বলল, এখন বুঝে গেলাম কেন আপনার কোনো শত্রু নাই। তাহলে আপনি মানুষের অধিকার আদায় এবং সংরক্ষণের ব্যবস্থা করেছেন, আপনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করেছেন, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, মানুষের যে সমস্ত প্রয়োজন সকল প্রয়োজন পূরণের ব্যাপারে আপনি যথাযথ ভূমিকা রেখেছেন, যার কারণে আজকে আপনার কোনো দেহরক্ষী নাই, কিছুই নেই, আপনি একাকে খেজুর বাগানে খেজুর গাছের নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আজকের বিশ্বের প্রেক্ষাপটে সকল রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই, দেখবো রাষ্ট্রের দায়িত্ব যারা আছে, সে সরকার প্রধান হোক বা রাষ্ট্রপ্রধান হোক, তার আশেপাশে বেশ কয়েকটা প্লাটুন থাকে তার দেহরক্ষী হিসাবে। যদি তারা মানুষের অধিকার আদায় এবং সংরক্ষণের ব্যবস্থা করতে পারত, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে পারত এবং সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারত, তাহলে তাদের তো কোনো দেহরক্ষীর দরকার ছিল না। তারা সব সময় আতঙ্কে থাকে। তাহলে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র তথা মানব রচিত সকল ব্যবস্থার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় যারা নিয়োজিত থাকে, তারাও শান্তিতে থাকতে পারে না। জনগণের উপরে বিভিন্ন রকম ট্যাক্স এবং করের বোঝা চাপিয়ে দিয়ে জনগণের কাছ থেকে অর্থ উত্তোলন করে তারা ভোগ বিলাসে জীবন কাটায়, আর জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে বিদায় জনগণ তাদের প্রতি আক্রোশের থাকে। এই জনগণের ক্ষোভ এবং আক্রোশের শিকারে যে কোনো মুহূর্তে জনগণ তাদের উপর ঝামেলা করতে পারে। এই জন্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী তার চতুর্দিকে আর্মস পুলিশ পাহারাদার নিয়োজিত রাখে দেহরক্ষী হিসাবে। তাহলে এর থেকে প্রমাণ হয় যে দেশের মানুষ এই মানব রচিত ব্যবস্থার মাধ্যমে শান্তিতে থাকে না, না রাজা বাদশাহ শান্তিতে থাকে, না দেশের সাধারণ মানুষ শান্তিতে থাকে। আজকে আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা আমাদের সমাজের দিকে যেদিকেই তাকাই না কেন, শুধু দুর্ভোগ আর অশান্তি দেখছি। দিন দিন অশান্তি বৃদ্ধি পাচ্ছে। গণতন্ত্রের মাধ্যমে একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে, বাবা করে আওয়ামী লীগ, মা করে বিএনপি, আরেক ভাই করে জাতীয় পার্টি, আরেকজন করে জামাত ইসলামী, আরেকজন করে ইসলামী ঐক্যজোট, 5 জনে 5টা দল করলো। এটা কি ঐক্য হলো? পরিবারে শান্তি হলো? তাহলে গণতন্ত্রের মাধ্যমে অশান্তি খালি ছড়াই দিছে আর মানুষকে শুধু বিভাজন করেছে। তাই মানুষে যখন বিভাজন তৈরি হয়, সাম্য ভ্রাতৃত্ব যখন নষ্ট হয়, এটার মাধ্যমে তো প্রথমেই তো অশান্তির সৃষ্টি শুরু হয়ে গেল। কাজে ইসলাম সকল মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করেছে এবং আল্লাহর পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিল। কি নির্দেশ? তুমি সকল মানুষকে ঐক্যবদ্ধ করো। ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে, আল্লাহর সার্বভৌমত্ব আইন দান কর্তৃত্ব মানার ভিত্তিতে এই মানুষগুলোকে ঐক্যবদ্ধ করো। কারণ ওখানে তখন মানুষের উপরে মানুষের কর্তৃত্ব থাকবে না, মানুষের উপরে মানুষের কোনো প্রাধান্য থাকবে না। সকলেই সৃষ্টিকর্তা আল্লাহকে সার্বভৌম ক্ষমতা মালিক মেনে নিলে
সকল মানুষ হবে পরস্পর ভাই ভাই, তাদের মাঝে সৃষ্টি হবে সাম্য এবং ভ্রাতৃত্ব। আর ইসলাম মানুষকে ঐক্যবদ্ধ করে, আর মানব রচিত ব্যবস্থা মানুষকে বিভাজন করে। কাজে মানব রচিত ব্যবস্থা সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকলে মানুষ শুধু দলে দলে বিভক্ত হবে, মানুষের মাঝে ঐক্য সৃষ্টি হবে না। কাজে মানব রচিত ব্যবস্থাই মানব জীবনের সকল সমস্যার মূল কারণ। আমরা যদি এই কথাটা বুঝি যাই, আর এই কথাগুলো যদি জাতির মানুষের কাছে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষ শান্তি চায়, তারা দুর্ভোগ অশান্তি মুক্তি চায়। কিন্তু শান্তি চাওয়া সত্ত্বেও, দুর্ভোগ অশান্তি মুক্তি চাওয়া সত্ত্বেও যদি শান্তির পথে না চলে এবং দুর্ভোগ অশান্তি মুক্ত হওয়ার পথে না চলে, শান্তি পাওয়া সম্ভব? দুর্ভোগ অশান্তি মুক্তি পাওয়া সম্ভব? সম্ভব না। আরেকটা কথা না বললেই না, সেটা হলেই আমরা মানুষ যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করবো। আল্লাহ ঘোষণা করে দিলেন তোমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, অতঃপর প্রত্যেককেই তোমাদের নিজ নিজ কর্মফল পুরাপুরি ভাবেই প্রতিদান দিবসে প্রদান করা হবে। সফল হবে সেই ব্যক্তি যাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে। আর এই দুনিয়ার এই পার্থিব জীবন এবং এই দুনিয়ার এই পার্থিব সামগ্রী, এই দুটাই হলো ধোঁকা এবং প্রতারণা। সম্মানিত উপস্থিতি, আমরা মৃত্যুবরণ করতে বাধ্য হব। মৃত্যুবরণ করাটাই শেষ না, মৃত্যুর পর একটা অনন্ত জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাওয়াটাই হলো সফলতা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্য না করে আল্লাহর অবাধ্যভাবে জীবনযাপন করি এবং মানবরচিত ব্যবস্থার আনুগত্য করার মাধ্যমে শিরক নিয়ে আমরা যদি মৃত্যুবরণ করি, আমাদের জন্য আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরক করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেব, তাদের স্থান হবে জাহান্নামের আগুনে। তা আমরা যদি দুনিয়ার জীবনে শান্তি চাই, আখিরাতের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের অবশ্যই সকল মানুষের সৃষ্টিকর্তা, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহকে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ করতে একমাত্র মালিক স্বীকার করে নিতে হবে এবং আল্লাহরই দাসত্ব তারই আইনে আনুগত্য করার জন্য সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহ প্রদত্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এবং সেই ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্য করে তার আনুগত্য করার মাধ্যমে তার সন্তুষ্ট অর্জন করতে হবে। তাহলে দুনিয়াতে যেমন কল্যাণ হবে, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি মিলবে। তবে এই বিষয়টা সমাজে প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব প্রয়োজন নয় কি? আমাদের এই বর্তমান বিশ্ব মানব জাতি বর্তমানে মানব রচিত ব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছে। অর্থাৎ কি, মানব রচিত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা আছে, অর্থাৎ মানব রচিত ব্যবস্থার একটা নেতৃত্ব আছে, যে নেতৃত্বের মাধ্যমে মানব রচিত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা। তাহলে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই। আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাসূলকে আল্লাহ নেতা বানিয়ে দিয়েছিলেন এবং তার নেতৃত্বে সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা সমাজে প্রতিষ্ঠা করে গেলেন। তার প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র পরিচালনা করলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। ওনাদের ওফাতের পর আস্তে আস্তে ইসলামটা আবার কোরআনে ঢুকে গেল, সমাজ রাষ্ট্রতে উঠে গেল। সমাজ রাষ্ট্রে মানুষের ভিতরে মানুষের সার্বভৌমত্ব আইন কর্তৃত্ব প্রবেশ করতে শুরু করলো। আমরা যে সময়ে বর্তমান বিশ্ব অবস্থান করছি, আমাদের সময় আমরা দেখছি আমাদের দেশ সহ বিশ্বের কোথায় কোনো রাষ্ট্রে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠিত নাই। এখন এই ব্যবস্থাটা প্রতিষ্ঠা না করলে তো আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্য করা যাচ্ছে না। আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্য করতে হলে এই ব্যবস্থা আবার প্রতিষ্ঠা করতে হবে। এই ব্যবস্থাটা প্রতিষ্ঠা হবে কিভাবে? এই ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে তো নেতৃত্ব লাগবে। কোন নেতার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হব যার মাধ্যমে ইসলাম সমাজে প্রতিষ্ঠা হবে? এটা কি শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপরে আপনার এরশাদ বা মানব রচিত ব্যবস্থার ধারক নেতা নেতৃত্বে আনুগত্য করলে ইসলাম প্রতিষ্ঠা হবে? আওয়ামী কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? ওরা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? ওরা জিয়া রহমানের স্বপ্ন প্রতিষ্ঠা করতে চায়। এরশাদ কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? না, সে চাচ্ছে তার নিজস্ব একটা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। তাহলে যে সমস্ত নেতা নেত্রীরা মানব রচিত ব্যবস্থার ধারক বাহক এবং তাদের নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, যে তাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ হলে কি সমাজে ইসলাম প্রতিষ্ঠা হবে? তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তহীন আনুগত্য অনুসরণকারী
এমন একজন নেতা লাগবে যিনি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করেন, যিনি মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব শুধু প্রকাশ্য বিদ্রোহ করেন তা না, এই বিদ্রোহ করার পরিপ্রেক্ষিতে উনি আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ করে নেন। আল্লাহ সার্বভৌমত্বের ভিত্তিতে জাতির মানুষকে আল্লাহ সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান, যেমন রাসূল জানিয়েছিলেন। এবং এই কাজ করতে গিয়ে যিনি আপোষহীন থাকবেন, সকল প্রকার বাধা, সকল প্রকার বিরোধিতা, সকল অত্যাচার নির্যাতনের মোকাবেলায় দৃঢ় থাকবেন, অবিচল থাকবেন, তারপরও কি উনি আপোষ করবেন না। এমন একজন নেতা যিনি এই ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের অর্থ এবং সময়কে চূড়ান্ত কুরবানি করবেন। ভোগ বিলাসের চিন্তা তার ভিতরে থাকবে না, যার কাছে সম্পদ জমবে না, নিজের যা সম্পদ সব তার খরচ হয়ে যাবে, অন্য জায়গার থেকে যে সম্পদ আসবে সব দিনের জন্য খরচ হয়ে যাবে। কোথায় থাকবেন, কি খাবেন, এই বিষয়ে যার কোনো চিন্তা থাকবে না, যিনি কোনো মানুষকে তার শত্রু জ্ঞান করবেন না, সকল মানুষের কল্যাণে, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করার আহ্বান জানাবেন এবং আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্য করার অঙ্গীকার করার জন্য আহ্বান জানাবেন এবং সকল মানুষের দুনিয়ায় তাদের অধিকার আদায় এবং সংরক্ষণ, দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, শোষণমুক্ত অর্থনীতি এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। এমন একজন নেতার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, তাই না? জাতির মানুষ যদি এমন একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ওয়াদা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কি বলছেন? এই তোমাদের মধ্যে যারা আল্লাহকে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের মালিক স্বীকার করে ঈমান আনবা, আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্য করার জন্য অঙ্গীকার করবা এবং আল্লাহর দাসত্ব তার আইনে আনুগত্য করার বাস্তবায়ন করার জন্য সব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তের আনুগত্য অনুসরণ করবা। এই ঈমান যারা আনবা এবং যারা জাতির অন্যান্য মানুষকে এই বিষয়ে ঈমান আনার আহ্বান জানাবা, অঙ্গীকার করার আহ্বান জানাবা এবং এই লক্ষ্যে নিজেদের অর্থ এবং সময় ব্যয় করবা, সেই সকল ঈমানদারদেরকে আমি রাষ্ট্রীয় নেতৃত্ব দান করব, যেমন পূর্বে দান করেছিলাম। তাহলে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের কি মানবরচিত ব্যবস্থার অধীনে নির্বাচনে যাওয়ার দরকার পড়ে? ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষের উপরে বোমাবাজি বা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করার কোনো দরকার পড়ে? যদি বোমাবাজি করে মানুষকে মেরে ফেললাম, তাহলে দাওয়াতটা দিব কাকে? কাদের নিয়ে ইসলামী সমাজ গঠন করব? কারা আল্লাহর আইনে আনুগত্য করে আল্লাহর দাসত্ব করবে? তাই যারা গণতন্ত্র নামক এই শিরক মানবরচিত ব্যবস্থার অধীনে আনুগত্য করে নির্বাচনে অংশগ্রহণ করে, তারা নিজেরা ঈমান থেকে সরে যায় শিরক গ্রহণ করার মাধ্যমে। তারা আসলে দুঃখজনক হলেও সত্য মুশরিক হয়ে যায়। তাই আমাদের দেশে ইসলামের নামে অনেক দল আছে, যারা বর্তমান ব্যবস্থা যেটা আছে প্রতিষ্ঠিত, সেটার নাম গণতন্ত্র, যেখানে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের, এই ব্যবস্থা মেনে নিয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন ইসলামী নামের দলগুলো, তারাও আসলে মূলত সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মেনে নিয়ে শিরকে নিমজ্জিত। কাজে এই সমস্ত কোনো দলের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া যাবে না, বরঞ্চ এই লোকদেরকে মহাসত্য কথাটা জানানোর জন্য আমাদেরকে অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে চূড়ান্ত চেষ্টা করতে হবে। ভাই, আপনারা যা করছেন এটা ভুল। আপনি যা বোঝার চেষ্টা করেন, মানুষ আল্লাহর সৃষ্টি, আল্লাহর দেওয়া ব্যবস্থার নাম ইসলাম। ইসলামের মূল কথাই হলো সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ, দাসত্ব আইনে আনুগত্য বসানো একমাত্র আল্লাহ এবং শর্তের আনুগত্য অনুকরণ একমাত্র আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কারণ। কাজে আপনার গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব মানুষের মানছেন, মানবরচিত ব্যবস্থা মানুষের মন গড়া আইনে আনুগত্য করছেন এবং মানবরচিত ব্যবস্থার ধারক বা নেতা নেত্রীর আনুগত্য করার মাধ্যমে আপনার আল্লাহকে বাদ দিয়ে মানুষকে অবস্থান দিয়ে শিরকে নিমজ্জিত হয়েছেন। এই শিরকের কারণে দুনিয়ার সকল আমল বিনষ্ট হয়ে যাচ্ছে, সকল ভালো কাজ বিনষ্ট হয়ে যাচ্ছে, নামাজ, হজ, জাকাত সব আমল নষ্ট হয়ে যাচ্ছে এবং পরকালে জান্নাত হারাম হয়ে জাহান্নামে আপনাদের স্থায়ী আবাস হচ্ছে। তাই ভাইরা আমার, আসেন, সত্যি যদি আপনি দুনিয়ায় কল্যাণ চান, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চান আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে আল্লাহকেই সার্বভৌমত্ব আইন দান কর্তৃত্বের একমাত্র মালিক স্বীকার করে দেন। আল্লাহর দাসত্ব করার জন্য, তার আইনে আনুগত্য করার জন্য, আল্লাহ প্রত্যেক ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠার জন্য, আল্লাহ সার্বভৌমত্বের প্রতিনিধিত্বকারী নেতা ওনার নেতৃত্বে আসেন আমরা ঐক্যবদ্ধ হই এবং আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠার ব্যাপারে আমরা এই দাওয়াতে আন্দোলন চালিয়ে যাই। এই দাওয়াতে আন্দোলন চলাকালীন সময়ে আল্লাহর বিশেষ সাহায্যে ঈমানদারদের ঈমানের পরীক্ষা হবে এবং বাতিলদের একটা পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ সাহায্যে যেই মানের ঈমানদার হলে, যেই সংখ্যক ঈমানদার হলে সমাজে রাষ্ট্রীয় ক্ষমতা ঈমানদারদের হাতে দিবেন,
ওইরকম যদি হয়ে যায় তাহলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবেন। তাই আমাদেরকে গণতন্ত্রের অধীনে নির্বাচন করে শিরক করার দরকার নাই। আর সশস্ত্র সংগ্রামের মাধ্যমে মানুষকে হত্যা করে, মানুষকে আতঙ্কগ্রস্ত করে ইসলাম প্রতিষ্ঠার কোনো দরকার নাই। কারণ ইসলাম প্রতিষ্ঠা হবে তখনই যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণে তার প্রদর্শিত পদ্ধতিতে আমরা কাজ করব। ভাইরা আমার, এই বিষয়টা বোঝার চেষ্টা করেন। এইভাবে যদি আমরা জাতির মানুষকে জিনিসটা জানাই, আমার বিশ্বাস ইনশাআল্লাহ জাতির সচেতন মানুষ এই বিষয়টা বুঝে নেবে, তারা গ্রহণ করবে। এবং যারা সাধারণ মানুষ বুঝে না, তারা এই আমাদেরকে দেখেই তারা অন্য কাজ করে, আলেমদের দেখেই ইসলামের কাজ মনে করে, শিক্ষিত অন্যান্য মানুষের কথাগুলো মেনে নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, ভোট দেয়। কাজে সাধারণ মানুষের চাইতে সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ যারা এই মহাসত্য বিষয়টা বুঝে নেবে, তাদের মাধ্যমে ইনশাআল্লাহ জাতির অন্যান্য মানুষ জানতে পারবে। এবং এইভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে আল্লাহর সার্বভৌমত্বের প্রতিষ্ঠাকারী নেতার নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা হবে। আসেন, আমরা এই ইসলামী সমাজের পক্ষ থেকে যে মহাসত্যের দাওয়াত দিয়ে জাতির মানুষকে সাবধান সতর্ক করা হচ্ছে এবং আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহর সার্বভৌমত্বের প্রতিষ্ঠাকারী নেতা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির বিভিন্ন সময় জাতিকে সাবধান সতর্ক করে যে আল্লাহর সার্বভৌমত্ব ঐক্যবদ্ধ করার আহ্বান জানাচ্ছেন। আমরা নিজের এই আহ্বানে সাড়া দিয়ে এসেছি এবং জাতির অন্যান্য মানুষকে আমরা এই দাওয়াতটা পৌঁছে দিয়ে আমরা ইসলামী সমাজে আন্দোলনকে বেগবান করে তুলি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহর বিশেষ সাহায্যে আল্লাহর দেওয়া বিধান সমাজে প্রতিষ্ঠা হবে। আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহর অফুরন্ত রহমত বরকত আমাদের উপর নাজিল হবে। সকল সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এমন একটা ব্যবস্থা যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই আমাদের জীবনে শান্তি এবং কল্যাণ আসবে দুনিয়াতে, এবং আখিরাতে ও জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহাসত্য বুঝে, এই মহাসত্যটা দৃঢ়ভাবে ধারণ করে এই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ জীবন পরিচালনা করার ব্যাপারে সার্বিক সাহায্য সহায়তা দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের সকল সমস্যার মূল কারণ ও এর সমাধান এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাব ঢাকায় ইসলামী সমাজের উদ্যোগে বিশেষ আলোচনা সভায় এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন ইসলামী সমাজের অন্যতম সদস্য ও নেতা হযরতুল আল্লাম মুহাম্মদ ইয়াসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা কি আমার দিন বাদ দিয়ে অন্য দিন তালাশ করো, অথচ আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এক আল্লাহর দিন মেনে চলছে। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করলেন, হে মানুষ, তোমরা কি আমার দিন বাদ দিয়ে অন্য দিন তালাশ করো, অথচ আকাশ এবং জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস, গাছপালা তরুলতা বৃক্ষরাজি সবাই এক আল্লাহর দিন ইসলাম মেনে চলছে। কি বলেন? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন দিন মানে? আল্লাহর দিন মানে। গাছপালা তরুলতা বৃক্ষরাজি কোন দিন মানে? আল্লাহর দিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত দিনের নাম কি? আল্লাহ বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম হচ্ছে আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা। তাহলে আমরা কি দেখতে পাই? মানুষ ছাড়া অন্যান্য যত সৃষ্টি আছে তারা যখন এক আল্লাহর দিন ইসলাম মেনে চলছে, যার কারণে সেখানে কোনো অশান্তি নাই,
কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। যত সব মারামারি, কাটাকাটি, হত্যা, লুটতরাজ, ধর্ষণ কার মধ্যে? মানুষের মধ্যে। কেন? মানুষ এক আল্লাহর দিন মেনে চলছে না। এই জন্য আল্লাহ আয়াতে প্রশ্ন আকারে, তোমাদের কি হলো, তোমরা কেন অন্য দিন তালাশ করো? তাহলে আমরা যে বিষয়টা পেলাম যে সব সৃষ্টির মধ্যে শান্তির একমাত্র কারণ তারা আল্লাহর দিন ইসলামকেই একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছে। আর আমরা মানুষ, আমরা আল্লাহর দিন ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে না নিয়ে আমরা আমাদের ব্যবস্থা হিসাবে নিয়েছি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র। এইসব তন্ত্র মন্ত্রকে যখন আমরা আমাদের ব্যবস্থা হিসাবে আমরা নিয়েছি, তখন এখানে শান্তির দেওয়ার কোনো আসার সুযোগ নাই। কি আছে? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মনোনীত করলেন ইসলাম। আর এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিলেন। বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে একমাত্র জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। তাহলে আল্লাহ যে দিন পাঠালেন ইসলাম, এই ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? মানুষের জীবনের যত দিক এবং বিভাগ আছে, সকল দিক এবং বিভাগ ইসলাম এর সুনিশ্চিতভাবে সমাধান দেওয়া আছে। তাহলে ইসলাম যদি মানব জাতির এবং সমগ্র সৃষ্টিকুলের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আমরা কেন আমাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য আমরা গণতন্ত্র, রাজতন্ত্র, বিভিন্ন তন্ত্রমন্ত্রকে আমরা কেন নিব? কি প্রয়োজন আছে? নাই। প্রিয় হাজিরিন, আজকে এই মানব সমাজে এই যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এর একমাত্র কারণ মানুষ আজকে ইসলাম বাদ দিয়ে বিভিন্ন তন্ত্রমন্ত্রের পিছনে ছুটে চলছে। বলেন, মুসলিমকে যে ইসলাম গ্রহণ করেছে সে তো মুসলিম। তাহলে যে ব্যক্তি ইসলামকে গ্রহণ করে মুসলিম হলো, ওই ব্যক্তি কি করে মানব রচিত কোন ব্যবস্থা মানতে পারে? সুযোগ আছে? নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের এই বাংলাদেশে, যে দেশে 85% জন লোক মুসলিম, আজকে এই দেশেও চলছে গণতন্ত্র। গণতন্ত্রের মূল কথা হচ্ছে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মানুষের। এটা সুস্পষ্ট শিরক, শিরকে আকবার, ক্ষমার অযোগ্য মহা অপরাধ। এই গণতন্ত্র যদি আমরা মেনে নেই, এই অবস্থায় যদি নামাজ, রোজা, হজ, যাকাত করি, তাহলে তো আমাদের এই নামাজ, রোজা কিছুই কাজে লাগবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে আর তুমি মহা ক্ষতির সম্মুখীন হবে। প্রিয় হাজিরিন, তাহলে আজকে আমাদের এই সমাজে কেন অশান্তি? এর কারণ আজকে আমাদের এই সমাজে এক আল্লাহর সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব প্রতিষ্ঠিত নাই। সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব চলছে মানুষের। এই মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব যতদিন থাকবে, ততদিন এই সমাজে শান্তির আশা করা যায় না। সুতরাং দুনিয়ার সকল মানুষ শান্তি চায়। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে ভাইরা আমার, আপনারা কি শান্তি চান না অশান্তি চান, প্রত্যেকটা দলের লোক বলবে যে আমরা শান্তি চাই। ভাই সব, আমি আপনাদেরকে আহ্বান করছি, যারা শান্তি চান, আমরা যদি শান্তি চাই, তাহলে আমাদেরকে আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে হবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে। কিন্তু আমরা চাই শান্তি, কিন্তু আমরা যে নিলাম গণতন্ত্র, নিলাম মানব রচিত ব্যবস্থা, তাহলে তো অশান্তির পথে শান্তি কোনোদিনও পাওয়া যাবে না। সুতরাং প্রিয় হাজিরিন, আসুন ইসলামী সমাজ
কোন প্রচলিত অর্থে কোনো দল নয়। ইসলামী সমাজ হচ্ছে গোটা দুনিয়ার মানুষকে এক আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একটা সমাজ। কি বলেন? যার কারণে ইসলামী সমাজ বাংলাদেশ বলা হয় নাই, কি বলা হয়েছে? তাহলে ইসলামী সমাজের লক্ষ্য কি? গোটা দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করতে করবে কিসের ভিত্তিতে? এক আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে। ভাই সব, যারা প্রকৃতপক্ষেই আল্লাহ প্রদত্ত আদ-দ্বীন আল ইসলামের মধ্যে ঐক্যবদ্ধ হতে চান, আসুন ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির এক আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন। আসুন আমরা সে আমিরের আহ্বানে সাড়া দিয়ে এক আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের ভিত্তিতে আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা শেষ করলাম। সম্মানিত উপস্থিতি, মানুষের